ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হয়েছে, অনেকে দেখছি অনেক ইউটিউবার বলছে যে 2022 টেট ইন্টারভিউ এবং 2023 টেট রেজাল্ট প্রকাশের উপর ওবিসি যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে সেটা খুব বড় একটা প্রভাব পড়ছে। তো এটা কি সত্যি এটা প্রভাব পড়ছে নাকি এমনিতেই লেট হচ্ছে? তো এই বিষয়টা জানবো। আর 2 নম্বরে জানবো যে যদি নির্ভর করে থাকে বা নির্ভর করুক বা নাই করুক, সেক্ষেত্রেও ওবিসি মামলার আপডেট কি আছে বর্তমানে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো, একদম সঠিক এবং শুদ্ধ পদ্ধতি বা তথ্য তোমাদের দেওয়া হবে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে ওবিসি মামলার আপডেট কি রয়েছে বর্তমানে। তো চলো প্রথমে আমরা ওবিসি মামলার আপডেট কি আছে সেটা একটু দেখে নিই। তারপরে দেখব 2022 টেট ইন্টারভিউ এবং 2023 টেট রেজাল্ট কি ওবিসি এই কেসটার উপরে ঝুলে রয়েছে কি না সেটা আমরা দেখব বা জানার চেষ্টা করব। তো চলো দেখো, ওবিসি যে কেসটি রয়েছে বর্তমানে সেই কেসটার ডায়েরি নম্বর রয়েছে এটা, যা ফিল হয়েছিল সুপ্রিম কোর্টে 18 জুন মাসে, 18 জুন 2024, যেটা সুপ্রিম কোর্টে ফিল হয়েছিল। এখানে কেস নম্বর দেওয়া রয়েছে। দেখো এখানে মেইন যে আপডেটটা সেটা রয়েছে, এই কেসটি লিস্টেড হয়েছে আগামীকাল, অর্থাৎ সোমবার ওবিসি কেসটা লিস্টেড রয়েছে। কোথায় লিস্টেড রয়েছে? সুপ্রিম কোর্টে। অনারেবল চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পারদিওয়ালান্দ, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এর বেঞ্চে। ঠিক আছে, তো তারপর দেখো আগামীকাল এই কেসটি লিস্টেড হতে চলেছে ওবিসি কেসটা। তারপরে দেখো, এটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড। কোন ক্যাটাগরিতে আমরা পড়েছে এটা রয়েছে লেটার পিটিশন অ্যান্ড পিল ম্যাটার্সের উপরে, এসএলপির উপরে, অর্থাৎ এসএলপি ফাইল করা হয়েছে, এটা একটা এসএলপি। তারপরে এখানে পিটিশনার কারা রয়েছে? এখানে পিটিশনার হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এস.কে. নুরুল হক, দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড কি রয়েছে, ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন। তো ইনারা হচ্ছেন কি? এনারা হচ্ছে পিটিশনার। তারপর রেসপন্ডেন্ট দেখব। রেসপন্ডেন্ট কারা? রেসপন্ডেন্ট হচ্ছে অমল চন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মিস্টার নীল মাধব কর্মকার, আত্মদীপ পূরবী দাস, নি সাহা, সুধাংশু বিশ্বাস, ইনারা হচ্ছেন রেসপন্ডেন্ট। তারপরে পিটিশনারদের অ্যাডভোকেট হচ্ছে আস্থা শর্মা, আর রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি, ঈশা আগরওয়াল, বিকাশ চন্দ্র শুক্লা, বিশাল অরুণ মিশ্র, তারপর রয়েছে সিদ্ধেশ শিরিষ কোতোয়াল। তো এই হচ্ছে আপডেট কি রয়েছে। তাহলে ওবিসি মামলাটা সুপ্রিম কোর্টে আগামীকাল উঠতে চলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই ওবিসি মামলাটির উপরে কি 2022 টেট ইন্টারভিউ এবং 2023 টেট রেজাল্ট নির্ভর করছে? তো একদম সোজা উত্তর হচ্ছে মোটেই নির্ভর করছে না। কেননা, এবার কারণটা বলছি, কেননা অন্যান্য যে নিয়োগগুলো চলছে, অন্যান্য রেজাল্ট বেরোচ্ছে, বিভিন্ন আইসিডিএসে নিয়োগ হচ্ছে, সব নিয়োগ, এটা নিয়োগ হোক ছোট কম টাকার, সে টাকার সাথে কিন্তু নিয়োগের কোনো ফ্যাক্টর নেই, তারাও নিয়োগ করছে।
তারাও নিয়োগ করছে। তো সুতরাং এই নিয়োগের ক্ষেত্রে 2022 টেট ইন্টারভিউ বা 2023 রেজাল্ট এর উপরে কিন্তু নির্ভর করছে না। কিন্তু অনেকে মনে করতে পারো যে 2023 টেট রেজাল্ট যদি দিয়ে দেয়, ওবিসিদের তো 5% লেস রয়েছে, যদি লেস দিয়ে দেয় তা দেখা গেল পরবর্তীতে ওবিসি ক্যান্সেল হয়ে গেল বাকিদের, তাহলে কি হবে? তো সেটার সাথে তারা একটা নো অবজেকশন সার্টিফিকেট বা নো অবজেকশন বলে একটা তথ্য দেওয়া হয়ে থাকে, যে পরবর্তীতে যদি সেটা ক্যান্সেল হয় তাহলে তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে। আইসিডিএসের ক্ষেত্রে সেটা করা হচ্ছে। তো সরকার চাইলেই সেটা করতে পারে বা পর্ষদ চাইলেই সেইভাবে ইন্টারভিউ বা ওবিসি ইন্টারভিউ বা টেট রেজাল্ট সেটা হচ্ছে ডিক্লেয়ার করে দিতে পারে। তো সুতরাং এখানে বলছি আমি যে ওবিসি এর মামলার উপরে 2022 টেট ইন্টারভিউ বা 2023 টেট রেজাল্ট কোনোটাই নির্ভর নয়। আর আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে সব ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়নি বা সবারটার উপরে কেসও হয়নি। কেস হয়েছে বা মামলায় চলছে হচ্ছে মোট সেই কাস্টগুলো, যে কাস্টগুলোকে 2010 সাল বা তারপরে ওবিসি এর অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো, বা যাদের কাছে এই লিস্টটি নেই যে কারা 2010-এর আগে কোন কোন কাস্টগুলো ওবিসিদের অন্তর্ভুক্ত হয়েছিল বা 2010-এর পরে কারা অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ যাদের মামলা চলছে, সবার কিন্তু মামলা চলছে না সব ওবিসিদের, সেই ওবিসিদের মামলা চলছে, সেই কাস্টদের মামলা চলছে যে কাস্টগুলো ওবিসিতে অন্তর্ভুক্ত হয়েছিল 2010-এর পরে। তো 2010-এর আগে যে ওবিসি কাস্টগুলো ছিল সেগুলোর উপরে কিন্তু কোনো মামলা নেই। বা এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার যে কাস্ট রয়েছে, আমার কাস্টটা কি 2010-এর আগে বা পরে? যদি এই সংক্রান্ত তথ্য বা ভিডিও বা সম্পূর্ণ লিস্ট যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি পরবর্তী ভিডিওতে পিডিএফ আকারে সম্পূর্ণ তথ্যটা দেখিয়ে দেব। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। সবাই ভালো থেকো।